হ্যালো বন্ধুরা, কালকে এত ব্যস্ত ছিলাম বলে আমি সারাদিন ভিডিও করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। যাই হোক, আমি রাত্রিবেলা দেখেছি লাইভ, মানে স্বদেশ আর বিদেশের লাইভ স্যান্ডির চ্যানেল থেকে আমি রাত্রিবেলা দেখেছি। তারপরে বেশ কিছু ভিডিও দেখলাম। যাই হোক, চলো ফাইনালি আজকে ভিডিও নিয়ে এসেছি। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জয়। সত্যি কি এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জয়? এটা আমার মনে শুধু প্রশ্ন, সেটা নয়, প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম। ক্ষমা চাইলেও স্বদেশ আর বিদেশ, এই যে ক্ষমার যে লাইভটা আসলো, যে লাইভে স্বদেশ আর বিদেশ দুজনে মিলে ক্ষমা চাইলো, কোথাও গিয়ে আমার এক ফোঁটাও মনে হলো না এই দুজনের মধ্যে কেউ একটু রিগ্রেট ফিল করছে। না, তাদের অ্যাক্টিভিটিসের জন্য আমি রিগ্রেট ফিল করতে বলছি না, কারণ মানুষের চরিত্র তার ভেতর থেকে আসে, অন্তঃসত্ত্বা থেকে আসে। তো সেটা কেউ পাল্টাতে পারে না। চারিত্রিক বৈশিষ্ট্য কি পাল্টানো যায় নাকি? যদি বলি আমি ট্রান্সপারেন্ট, আমি আর ওরকম নই, তাহলে সেটা তো দালালের মতো হয়ে যাবে। যেমন ও ট্রান্সপারেন্ট, ওই রকম ট্রান্সপারেন্ট হবে, যেটা কিনা শো অফ, যেটা কিনা শুধুমাত্র ম্যানিপুলেট করার জন্য। তো আমার কথা হলো যে 6 জন ফিমেল ক্রিয়েটারের নাম নিয়ে প্লাস একজন মেল ক্রিয়েটারের নাম নিয়ে যে ধরনের নোংরামি করা হয়েছে, যে ধরনের নোংরা বাক্য প্রয়োগ করা হয়েছিল, এবং সেটা নিয়ে এরা এন্টারটেন হয়েছে, সেটা শুনে আর কি ওই চ্যাটিংয়ের মাধ্যমে এন্টারটেন হয়েছে, এনজয় করেছে। তো সেইখানে এই কথাটা যে একজনকে কতটা মানে অপমান করার মতো কথা, ইনসাল্ট কতটা হয়, সেটা ভেবে অন্তত যেটা বলছিল আর কি মিসেস গুপ্তা, যে আমার যেটাই করে থাকি না কেন এখন তো সেটা আমি মানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এখনও বলতে চাইছে সে ঠিকঠাকই বলেছে, এটাকে আরও মশলা মাখিয়ে প্রেজেন্ট করা হয়েছে। মানে তাদের যে গ্রুপের চ্যাট, তাদের ফোন নাম্বার, তাদের নাম দিয়ে সেভ করা, এগুলো সব ভূতে এসে করে দিয়ে গেছে। যাই হোক, বাদ দাও বলো। তো যেটা বলতে চাইছি, এই ধরনের নোংরা কথা অন্য কোনো পার্সন, যে কিনা আননোন পার্সন মিনস শুধুমাত্র ভার্চুয়ালি আমরা প্রত্যেককে চিনি। হ্যাঁ, হয়তো স্বদেশ কারোর সাথে ফোনে যোগাযোগ করেছে, দু একটা কথা হচ্ছে, কিন্তু পার্সোনাল লাইফে কে কেমন সেটা তো কেউ জানি না। তো সেইখানে আননেসেসারি কারো ক্যারেক্টার নিয়ে এই ধরনের নোংরা কথা বলা, সেটাকে সমর্থন করা, বলেছে তো আমাদের মহাসতী মানে মালকিন, সেটাকে সমর্থন করেছে তার সব থেকে কাছে দুই দীপ ভাই, সমর্থন করা। তো সেই জিনিসটাকে নিয়ে এন্টারটেন হওয়া, এনজয় করা। তো এইগুলো করার পর আজকে প্রেশারে পড়ে মেল ক্রিয়েটার যেখানে বলেছে যে ক্ষমা চাইতে হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা ওই আর কি কিরম বলে, তো করতে হবে করলাম, বলতে হবে বললাম, মানে এটা আর অপশান নেই বলে বলে দিলাম, এছাড়া আর অন্য কিছু না, অপশান নেই বলে বলে দিলাম। আর যে ক্ষমার ভিডিওটা আসলো, এখানে চারিদিকে জয় জয়কার, সবাই বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জয় হয়েছে, কারণ ক্ষমা চেয়েছে। আদতে কি ওটা ক্ষমার ভিডিও? আমার তো মনে হলো না যে একটু রিগ্রেট ফিল করেছে এরা, সেটা স্বদেশ বলো বা সেটা বিদেশ বলো। কারণ যে 6 জন ক্রিয়েটারের নাম মিন করে নোংরা চ্যাট করা হয়েছে, সেই 6 জন ক্রিয়েটারের নাম কিন্তু এখানে ধরে কোনো কথা বলেনি, শুধুমাত্র মেল ক্রিয়েটার। যেহেতু জানে মেল ক্রিয়েটারের সঙ্গে হয়তো মেবি এই নোংরামিতে পেরে উঠবে না, ক্ষমা চাইতে হবে, যে অপশান নেই এখানে, মেল ক্রিয়েটার মাঝখানে না থাকলে হয়তো এইটুকু শো অফ করা ক্ষমাটাও চাইতো না। তো ক্ষমাটা তো মেনলি চাইলো শুধুমাত্র মেল ক্রিয়েটারের উদ্দেশ্যে, যদিও আমি ওখানে ইনভলভ নই, তো সেখানে আমার এতটা মাথা ব্যথার কারণ নেই, কিন্তু জোনটা আমার, কন্ট্রোভার্সি জোনে কাজ করি আমি ক্রিয়েটার, তার থেকেও বড় কথা আমি একজন সাধারণ মানুষ। সেখানে এই ধরনের নোংরামি দেখলে আমরা সবাই এটার এগেনস্টে কথা বলতে পারি, প্রোটেস্ট করতে পারি, সেই জায়গা ধরে। আর তারপরে আমার তো জোর, তো সেখানে আমি কথা বলছি। আর সব থেকে বড় কথা হলো, ক্ষমা শুধু স্বদেশ আর বিদেশ চাইলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জিতে গেল। যে এই ধরনের নোংরা কথা তার ভেতর থেকে বার করেছে, তার মেমোরিতে এসছে, যার আর কি সেই মালকিন, সেই মহাশক্তি, একটা ওয়ার্ড বার করেছে না, পার্সোনালি মেসেজ করেছে, পার্সোনালি যাদেরকে বলেছে, যাদের সম্পর্কে পার্সোনালি মেসেজ করেছে। কিন্তু যখন এটা অন ক্যামেরা উঠে এসেছিল, পার্সোনালি তো উঠে আসেনি। হ্যাঁ, তার দালাল, তার এজেন্ট তুলে দিয়েছে, এটা ঠিক, কিন্তু এটা পার্সোনালি উঠে আসেনি, এটা অন ক্যামেরা উঠে এসেছে, এবং একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। সেখানে এই মহাসতী কি একটা বারের জন্য বলেছে তার ভিডিওতে কোথাও একটু উচ্চবাচ্য করেছে যে না আমি ভুল করেছি? একবারও বলেছে যে আমার এই ধরনের কথা বলা উচিত হয়নি, এটা আমার বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছি আমি, এটা কি একবারও বলেছে? তাহলে কোথা থেকে তোমরা বিলিভ করছো যে এদের বিবেক দংশন করেছে? কোথা থেকে বিলিভ করছো? তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। শিল্পীদি বলছিল যে স্যান্ডি নাকি অসহায়, মানে অপারক, কিছু করার নেই। আজকে আমি ম্যান্ডির ভিডিও দেখলাম, যেটা কিনা কালকের ভিডিও আজকে পোস্ট হয়েছে, সেখানে ওরা
ফোর হুইলার কিনবে আর ওদের কোনো কিছু কেনা মানে তো ওই সেই লোন নিয়েই নাকি কিনতে হয়, ওদের মানে সব জায়গায় দেখাতে হবে লোন, এটা একটা কন্টেন্ট। অ্যাকচুয়ালি লোনটা পরিশোধ করার ক্ষমতা আছে বলেই তো লোন দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে ওরা এই লোনটাকে যদি পরিশোধ করতে পারে তাহলে 6 মাস হোল্ড করে গিয়ে 6 মাস একবারে টাকাটা গুছিয়ে নিয়ে জিনিসটা কিনতে পারে। তো এটা হচ্ছে কন্টেন্ট। এই লোন করলে কন্টেন্ট। বরকে ডাক্তার দেখাতে যাবো লোন চাই, মাল তুলবো লোন চাই, দোকান করবো লোন চাই, অমুক করবো লোন চাই, সব কিছু, উপরে ঘর করবো টিনের ঘর লোন চাই, এত লোন। এই 2 মাসের মধ্যে একটা মানুষ যদি এত লোন নেয় তার আর কতটা হতে হবে, আর তারপর তার হেডেক কত, যে কিনা লোনের ওপর আমার এত কিছু চলছে, তারা কতটা স্ট্রেস হয়। কারণ আমাদের ফ্যামিলিতে যে হেড অফ দ্য মেম্বার্স আছে, যে কিনা আমাদের ফ্যামিলিটাকে মেনটেন করে, ফিনান্সিয়ালি বলো সমস্ত দিক থেকে যে মেনটেন করে, তার কতটা হেডেক। একটা লোন থাকলে শুধু তার হেডেক তাই নয়, আমরা যারা তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরাও বুঝি একটা লোন মানে মাস গেলে একটা টাকা কাটতে মানে কেটে যাবে, তারপরে সংসার খরচের থেকে তো সেই টাকাটা যায়, আর এদের ইনকাম তো ফটকা ইনকাম, তাই না? তো সেই ইনকামটা এই দেখো এই যে নোংরামিগুলো কন্টিনিউ করে যাচ্ছে, কন্টিনিউ চচ্চড়ি বানিয়ে ঝরঝরা করে বিক্রি করছে হোল ফ্যামিলি ধরে। তাই জন্য তো আজকে ফোর হুইলার কিনতে পারছে। ফোর হুইলার কেনাটা কোনো বড় কথা না, বহু ক্রিয়েটার কিন্তু ফোর হুইলার কিনছে, বহু ক্রিয়েটার। আরও অনেক আগেই ম্যান্ডি ফোর হুইলার কিনতে পারতো, কিন্তু ওই যে নেকু ম্যান্ডি, ওই যে সতী ম্যান্ডি, মহাসতীর চরিত্রের চচ্চড়ি ম্যান্ডি, সেই ম্যান্ডি কথায় বলে না আমার ভাই ওই আইফোনের শখ নেই, ও ওতে অনেক মানে সমস্যা, হ্যাজা বাজা বেশি। আমার একটা সুন্দর ভালো ফোন হলেই হলো, যেটাতে স্টোরেজ ভালো থাকবে, যেটাতে ক্যামেরা ফ্যাসিলিটি ভালো থাকবে, এরকম একটা ফোন হলেই হলো। এই বলতে বলতে বরকে কিন্তু আইফোন গিফট দিয়ে দিয়েছে, দেখাচ্ছ বরকে দেওয়া মানে কি, মানে বলছি বরকে দেওয়া মানে কি। তারপরে আমি কোনোদিনও ফোর হুইলার কিনবো না, আমার ওসব ভালো লাগে না, 4 চাকা আমার ভালো লাগে না। তারপরে তো ফোর হুইলারে সরি বন্ধুরা, ভিডিওটা একটু পজ করতে হলো, বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টি শুরু হয়েছে, তো আমার মেয়ে আসলে স্কুল থেকে এই কারণে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, ফোর হুইলারে বমি হয়, মানে বমিটের একটা প্রবলেম আছে, আর ওদের বাচ্চাটা তো একদম ফোর হুইলারে উঠতেই পারে না, সেটা তো তোমরা জানো। তো এই যে নেকুল, এই যে শো অফ করা, দেখো আমার আজকে ইচ্ছে নেই, কালকে আমার পয়সা হলে আমার ইচ্ছে হতেই পারে, কিন্তু এমনভাবে বলা যে ফোর হুইলার বাবা অনেকেরই আছে, মানে সেটাকে এমনভাবে বলা, মানে আমি জাস্ট ওটাকে হেট করি, এমনিভাবে বলা। সেই জিনিসটার জন্য আজকে আবার লোন নিতে গেল। গ্যারেজটা কোথায় করবে না, এই পাশটা হচ্ছে গিয়ে দেবত্ব সম্পত্তি বললো, তো সেখানে সবার একটা অধিকার আছে, তো এই সাইডটা দিয়ে আমি ব্যবস্থা করবো। ভাবে বুঝিয়ে দিল কন্টেন্ট, বুঝেছো? ওই 35,000 40,000 হবে না ভাই বস, ওই 35-40,000 এই চরিত্রের চচ্চড়ি না থাকলে কিন্তু হতো না, ওটা 10,000 নেমে যেত। ওরা খুব ভালো করে জানে এমনি কি আর ওর এজেন্ট ভাড়া করতে হয়, এমনি। এর আগে ছিল ওই দালাল, এখন হচ্ছে 2 দিদি স্বদেশ বিদের দালাল। যাই হোক, তো এই যে শিল্পীদি যে বলে না যে অপারক, কোথায় অপারক? আজকে কোথাও গিয়ে শিল্পীদি, আমি তোমায় বলছি, তোমার একটু মনে হলো যে স্যান্ডি, এই যে আজকে যে এত কিছু উঠে আসছে অন ক্যামেরা, স্যান্ডি যদি ভালো হয় তাহলে ওর কোথাও গিয়ে সম্মানে লাগছে। ও তো দিব্যি বউয়ের সঙ্গে মানে খুব মানে একটা আলাদাই কি বলবো মুডে আছে, একটা অন্যরকম একটা মুডে রয়েছে, যেই মুডটা একদম মানে সেলিব্রেশনের মুডে আছে, ভীষণ আনন্দ। যদি বউ এইরকমভাবে ঘরে বসিয়ে 4 চাকা পর্যন্ত এনে দিতে পারে, ঘরে বসে এই যে লাইফ লিড করতে গেলে মানুষ মানে অনেক মানুষ আছে সারা জীবন চেষ্টা করেও পারে না, সেই রকম লাইফ বিনা পরিশ্রমে, কোনো খাটনি নেই, কোনো শিক্ষার বালাই নেই, মানে কোনো কিচ্ছু নেই, মানে এত নির্দ্বিধা সেই লাইফটা পেয়ে যাচ্ছে। এমনি কি আর বরকে লোন করে মানে দেওয়া, কি বলে ওইটা, আইফোন গিফট করা, তারপর সেই আইফোনের টাকা শোধ করে দিয়েছে, এখন ফোর হুইলার গিফট করবে। আরে এইভাবেই তো বরের মুখটাকে বন্ধ করে রাখতে হয়, তা না হলে ঘরে বসে নষ্টামি আর ঘ্যাসটামি এই দুটোর একটাও হয় না। স্বামী যদি স্বামীর মতো হয়, অ্যাকচুয়ালি যদি স্বামী হয়, সেই স্বামী বলবে আমার পয়সা কম থাক, নুন ভাত খাবে আমার স্ত্রী, কিন্তু আমার স্ত্রীর সম্মান সব থেকে বড় জিনিস। সেই সম্মান নিয়ে একটা মানুষ একটা কথা বললে সেই স্বামীর সারা শরীরে জ্বলন ধরে যাবে, সেই স্বামী সহ্য করতে পারবে না। অর্থের প্রয়োজন নেই, কিন্তু আমার স্ত্রী, আমি রাস্তায় যখন বেরোবো সবাই যেন, কেউ যেন আমার ফ্যামিলির দিকে তাকিয়ে একটা বাজে কথা বলতে না পারে। সেখানে এর স্ত্রীর চরিত্রটা চচ্চড়ি মানে ঝেড়ে পুজে ঝাও হয়ে গেছে, তারপরে বাকি যেটুকু সম্মান ছিল সেইটুকু শেষ, তাতে এদের কিচ্ছু যায় আসে না। ভুল বললাম, এদের কিচ্ছু যায় আসে না। সর্বোপরি শুধু একটা কথাই বলবো, খুব বেশি বড় ভিডিও করবো না, জানি কখন কারেন্ট চলে যায় তার ঠিক নেই। যাই হোক, যেটা বলতে চাইছি, যে ক্ষমাটা চাওয়া হলেও সেই ক্ষমাটা তো অন্তত আমি পার্সোনালি স্যাটিসফাইড নই, আমি পার্সোনালি। এবার দেখো, যাদেরকে বলেছে তারা যদি এটাতে আনন্দ উপভোগ করে, সেখানে তোমার আমার
কারণ কিছু করার নেই। যদিও তোমরা, আমি লাস্ট যে ভিডিও দিয়েছি আমি কমেন্টের কোনো রিপ্লাই করতে পারিনি। আমাকে তোমরা অনেকেই বলেছে জনস্বার্থ মামলা করা যায়, সেটার জন্য কোনো পার্সনকে দরকার হয় না, তুমি নিজেই করতে পারো। হ্যাঁ করতে পারি, হয়তো মেবি করতে পারি, কিন্তু ওটা করতে গেলে হ্যারাসমেন্ট বলো, দৌড়াদৌড়ি বলো, মানে যা কিছুই হোক না কেন, টাকা পয়সা খরচা বলো, সবটা আমি একা একা করবো। তাও না হয় করে নিলাম, যে এখানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নোংরামি হচ্ছে, আমি না হয় করে নিলাম। কিন্তু করে নেওয়ার পরে যাদের এগেনস্টে এই কথাগুলো বলা হয়েছে, তারা যদি গিয়ে মানে তাদের মধ্যে কেউ কেউ যদি গিয়ে বলে যে না আমাদেরকে এরকম কোনো কথা বলেনি, বা এগুলো মানে অনেক বহু আগের, এটা কোনো ব্যাপার না, এগুলো আমরা জানি, তখন কিন্তু আমি উল্টো কেস খেয়ে যাবো। বুঝতে পেরেছো? কারণ আর ভাঙিয়ে বলার দরকার নেই, সবই তোমাদের চোখের সামনে, তাই কোনো কারণ ভাঙিয়ে বলার দরকার নেই। তো এই কারণেই আমার ভাই দরকার কি, হ্যাঁ আমার দরকার থাকতো যদি ওখানে আমার নামটা থাকতো মেনশন করা, তাহলে ডেফিনেটলি আমার ওয়ে ছিল, আমি করতে পারতাম অনেক কিছু। কিন্তু যেখানে একটা সাধারণ ক্ষমা চাওয়ানো গেল না এই মহাসতীকে দিয়ে, একটা সাধারণ ক্ষমা, একটা রিগ্রেট ফিল, মানে একটা বিবেক দংশন, যেটা মিনিমাম কোনো মানুষের মধ্যে, সেই মানুষটা যত বড় ক্রাইমে করুক না কেন, প্রত্যেকের তো একটা বিবেক আছে, কিন্তু এই সতীর কোনো বিবেক নেই, এই মালকিনের কোনো বিবেক নেই, যে কিনা একটা মিনিমাম ওয়ার্ড বলতে পারলো না যে হ্যাঁ এই কথাটা বলা, যদিও এটা আমি আজকে বলিনি, যখন আমাদের মধ্যে গ্রুপবাজি হতো ওই টাইমকার কথা, কিন্তু এই কথাটা বলাটা অনেক বড় অন্যায় হয়েছে। আরে শো অফ করা, যেটা স্বদেশ আর বিদেশ করেছে, সেই রকম করেও যদি একটা ওয়ার্ড ভিডিওর মারফত বলতো তাহলেও বুঝতাম। তাহলে এখানে কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জয় হলো, কোথায় হলো এখানে জয়? কেউ লাইভের মাধ্যমে কমেন্ট সেকশনে ক্ষমা চাইছে, যেটা খর্দা চেয়েছে, লাইভের মাধ্যমে কমেন্ট সেকশনে কেউ পার্সোনালি মেসেজ করে ক্ষমা চাইছে, যেটা কিনা অন্য কেউ মানে দেখেইনি। যে ক্রিয়েটারদের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে তারা তুলে ধরেছে, তারা বলেছে বাস হয়ে গেছে। তো এটাতে যদি টোটাল কন্ট্রোভার্সি জোর স্যাটিসফাইড থাকে, তাহলে ভাই তুমিও স্যাটিসফাইড, আমিও স্যাটিসফাইড। এবার আমি আমার যতটুকু বলার, যতটুকু প্রতিবাদ করার ততটুকুই করবো। আরেকটা খবর যেটা জানতে পারলাম, যে এতটাই মানে খারাপ লাগছে, এই মহাসতী এতটাই নোংরা যে আর কি বলবো, যে শিল্পীদের ক্ষেত্রে যে কথাগুলো বলেছে, শিল্পীদের তো ভিডিও নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, আমিও দেখেছি আর কি। তো সেইখানে তার কোনো রিগ্রেট ফিল তো অনেক পরের কথা, সে উল্টো বলছে, যা বলেছে বেশ বলেছে। আমি এই মহাসতীকে বলতে চাই, মহাসতী যেমন নিজের চরিত্রের চচ্চড়ি এখানে বিক্রি করেছে, নিজের একটা এক্সট্রা ম্যারিটাল, সেটা নিজের স্বামীকে দিয়ে, টোটাল সবাইকে মানে ফ্যামিলি পার্সনদেরকে সাক্ষী রেখে এখানে বিক্রি করেছে। বাকি এই মহাসতীর দালাল ছাড়া বাকি কোন ক্রিয়েটার এই ধরনের নোংরামি, চরিত্রের নোংরামি হোক, শ্বশুরবাড়ির নোংরামি হোক, বাপের বাড়ির নোংরামি হোক, এখানে বিক্রি করেছে? কে, কার এসেছে, বা কার এই ধরনের কোনো ওয়ার্ড কোনো জায়গা থেকে জানা গেছে? এই মহাসতী এত বড় বড় কথা বলে কি করে? কারণ এই যে জানি নোংরামি বেচলেই পয়সা হবে, বসে বসে আমি সব পাচ্ছি, কি লাইফ পাচ্ছি, যে লাইফ মানে পাঁচটা মানুষ সেই লেভেলের ইনকাম করেও এই লাইফটা দিতে পারবে না, যে লাইফটা আমি নির্দ্বিধায় খেয়ে ঘুমিয়ে মানে নোংরামি করে কাটিয়ে দিয়ে আমি যে লাইফটা পাচ্ছি, আর এই টাকাটা আর্ন করছি বলে সবাই আমার হাতের মুঠোয়। ভালো, মানুষের উন্নতি হওয়াটা ভালো, তবে জানো তো সব কিছুর একটা মানে লিমিট থাকে, সমস্ত কিছুর একটা লিমিট থাকে, কোনো লিমিটে ব্রেক করা উচিত নয়। কারণ একটা টাইম না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আলটিমেট রেজাল্ট কোনো কিছুরই পাই না। আজকে দেখবে আমরা কোনো বাচ্চাকে যখন অ আ ক খ শেখানো হয়, হাতে খড়ি দেওয়া হয়, সেই থেকে এখন তো অনেক রকম প্লে স্কুল আছে, তারপরে নার্সারি স্কুল, নানা ধরনের স্কুল, এখন সেই PP1 থেকেই শুরু হয়ে যায় স্কুলিংগুলো, বাচ্চাদের 2.5 বছর 2 বছর 1 বছরও প্লে স্কুলে দেয়। সেই থেকে পড়াশোনাটা করে যখন বোর্ড এক্সাম হয়, ফাইনাল বোর্ড এক্সাম, মাধ্যমিক এক্সামটা যখন আসে, তখন কিন্তু তার রেজাল্টটা ভ্যারি করে, তখনকার রেজাল্টটা কিন্তু সব জায়গায় শো করতে হয়। কিন্তু এতগুলো বছর তাকে ওভারকাম করে এসে একটু করে অ্যাচিভ করে আলটিমেট টাইম না আসলে সে কিন্তু পারে না, সেই টাইমটাই এসে তার রেজাল্ট। তো এই মহাসতী ভাবছে 5 বছরের জার্নিটা আমার বিশাল, আমি বিশাল কিছু করে ফেলেছি, সময় হিসাব দেবে, আর এমন হিসাব দেবে না একুল না উকিল, মানে মুখটাই হয়তো সেদিন দেখাতে পারবে না। শুধু ভাবছি সেদিন কি করবে, সেটাই ভাবছি। কারণ যে নোংরামি করছে, ভদ্রভাবে ইনকাম করাটা অপরাধের নয়, ইনকাম করতেই সবাই আসে। বহু ক্রিয়েটার আছে যারা কিনা সুন্দর ভিডিও দিয়ে, সুন্দর ব্লগিং দিয়ে, সুন্দরভাবে সম্মানের সঙ্গে আর্ন করছে, বহু ক্রিয়েটার আছে। তবে এখন সবাই শর্টকাট অবলম্বন
করতে গিয়ে অনেক নোংরামি করে, তবে তার মধ্যেও আছে অনেক ক্রিয়েটার আছে, সেইভাবেই তো আর্ন করা যায়। এইভাবে নোংরামি করে আর কাউকে আননেসেসারি অপমান করলে আমার মনে হয় সেটা নিজের থেকেই ঘুরে আসে। যদিও এদের দুটো কান কাটা, তাই কোনো ব্যাপার নয় এদের কাছে, আমাদের কাছেই লাগে, মানে আমাদের গায়ে বাঁধে বলে আমরা উত্তর দিই, তারপরেও ফিরে তো আসে কোনো না কোনোভাবে। আর এই মহাসতীর মা মানে আমাদের নিপু কাকিমা, ওই যে একটা ভিডিওতে টাইটেলে রেখেছিল, মানে এমনভাবে টাইটেল রাখে, মেয়ের কাছ থেকে শিখে গেছে আমাদের নিপু কাকিমা, একদম কবজা করে নিয়েছে মেয়ের কাছ থেকে, যে ক্লিকবেট কীভাবে খেলতে হয়, নোংরামি কীভাবে ছড়াতে হয়, কন্ট্রোভার্সি মানে টপিকস কীভাবে রাখতে হয়, এটা দারুণ শিখে গেছে। মানে এমনভাবে টাইটেল আর থাম্বনেল রাখছে, ভেতরে কিছুই নেই, টাইটেল থাম্বনেল এমনভাবে রাখছে। যাই হোক, যেদিন নিপু কাকিমা মেয়ের হয়ে ওই টাইটেলটা রেখেছিল যে সন্তান অন্যায় করলে দোষ কেন মায়ের হয়, সেই কাকিমা কি সুন্দর তার মেয়েকে সাপোর্ট করছে, একটা শাসন করতে দেখেছো, অথচ অন্যকে এরা কিভাবে আঙুল দেখাতে পারে, যাদের নিজেদের সর্বস্ব নোংরা দিয়ে ভরা, যারা কিনা আস্থা পুড়ে বসে আছে, তারা অন্যের দিকে তাকায় কি করে আমি জাস্ট ভেবে পাই না। যাই হোক, ওভারঅল এইটুকুই বলার ছিল। ভিডিও আজকে অনেকটাই ছোটো করলাম, এর থেকে বেশি বড় করবো না। আর আজকে মেবি হয়তো আমি আর ভিডিও দিতে পারবো না, আমি বলে রাখছি আমি বেশ কিছুদিন খুব ব্যস্ত থাকবো, সামনের দিনে আরও ব্যস্ততা বাড়বে, তো সেই কারণে তার মধ্যেও চেষ্টা করবো ভিডিও দেওয়ার। দেখো, ভিডিও করতে ইচ্ছে করে, কারণ চ্যানেল যেহেতু ভালোবেসে ক্রিয়েট করেছি, করতে তো ইচ্ছে করে, আর এখন প্রচুর কন্টেন্ট, তো সেই জায়গায় দাঁড়িয়ে দিনে 3-4টে ভিডিও দেওয়া যায়, যদিও সময়ের অভাবে আমি কখনোই দিতে পারি না, তারপরেও ইচ্ছে করে, কিন্তু ব্যস্ততার কারণে, কারণ আগে তো আমার নিজের পার্সোনাল সমস্ত কিছু, তারপর তো এই জায়গাটা, তাই না, তো আগে সংসার তারপরে সবটা, সেই জন্য এতটাই ব্যস্ত যে আমি ভিডিও দেখতেই পাচ্ছি না, ভিডিও দেখতে না পারলে ভিডিও করবো কী করে। যাই হোক, যদি কালকে এমার্জেন্সি না চলে আসে, যদি কোথাও বেরোতে না হয়, তাহলে ডেফিনেটলি কালকেও তোমরা ভিডিও পাবে, কারণ এখন একটু ব্যস্ত মানে আছি, ব্যস্ততার মধ্যেই কাটবে, বেশ অনেকগুলো দিন, অনেকগুলো মাস আমার ব্যস্ততার মধ্যেই কাটবে। যাই হোক, ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।